বোলপুরের কাছের এক ছোট্ট গ্রামে থাকতো সোহান। ভোরে ঘুম থেকে উঠে মাঠে কাজ করাই ছিল তার রোজকার অভ্যাস। আর সে ছিল গ্রামের সাধারণ কৃষক পরিবারের ছেলে। একদিন গ্রামের দুর্গাপূজার মেলায় তার দেখা হয় তৃষার সঙ্গে। শিউলি ফুলের গন্ধে ভরা সেই সন্ধ্যায় তৃষার হাসি দেখে সোহানের মন কেমন করে ওঠে। তৃষাও লক্ষ্য করে ছেলেটার শান্ত চোখ। সোহান দূরে দাঁড়িয়ে অনেকক্ষণ তৃষাকে দেখতে থাকে, তারপর সাহস নিয়ে তৃষার কাছে যায় কথা বলার জন্যে। একটা কথা বলবো, তুমি কি নতুন এসেছো? আগে তো কখনো তোমাকে এই গ্রামে দেখিনি। আরে না না, আমি এখানকারই মেয়ে, তবে মেলায় খুব একটা আসা হয় না। আজ তুমি মেলায় এসেছো, তাই মেলাটা আরো সুন্দর লাগছে। তুমি কথা বলতে বেশ পারো তো। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব ভালোবাসায় বদলে যায়। কিন্তু একদিন শহর থেকে তৃষার জন্য বিয়ের প্রস্তাব আসে। তৃষার সাথে কয়েকদিন সোহানের কথা বন্ধ থাকে। সোহান ভেবেছে হয়তো তৃষা তাকে ভুলে যাবে। এদিক দিয়ে তৃষারও মন ভেঙে যায়, সে তো শুধু সোহানকেই ভালোবাসে। সকালবেলা তৃষা সোহানের সাথে নদীর পাড়ে দেখা করে। শুনেছি তোমার জন্য শহর থেকে প্রস্তাব এসেছে, তুমি খুশি তো? তুমি কি সত্যিই ভাবো আমি তোমাকে ছেড়ে অন্য কাউকে বেছে নেব? কিন্তু আমি তো শুধু একজন সাধারণ ছেলে, তোমার যোগ্য নয় হয়তো। আমি তো একজন সাধারণ ছেলে, তোমার বিয়ে আমার সাথে দেবে তোমার বাবা? ভালোবাসার জন্য যোগ্যতার দরকার হয় না, দরকার শুধু বিশ্বাস। আর তুমি ভয় পেও না, আমি তোমার কথা আমার বাবাকে জানাবো। দেখো বাবা ঠিক মেনে নেবে একদিন। একদিন দুপুরবেলা শেষমেশ তৃষা সাহস করে বাবাকে সব কথা জানায়। বাবা, আমি সোহান নামের একটা ছেলেকে ভালোবাসি। বাবা, সোহান খুব ভালো ছেলে বাবা। কি, তুই একটা চাষির ছেলেকে ভালোবাসিস? এইসব কথা শুনলে লোকে কি বলবে? তখনই সোহান ও হরিদাস কাকার সাথে তৃষাদের বাড়িতে আসে তৃষার বাবার সাথে কথা বলতে। বাবা, আমি সোহানকেই ভালোবাসি, ওর সাথে থাকতে চাই। আমি তৃষাকে সুখে রাখার প্রতিশ্রুতি দিচ্ছি কাকু। আমি কোনোদিন তৃষাকে কষ্টে রাখবো না, সবসময় হাসি খুশি রাখবো। ঝড় আসুক বা রোদ, আমরা একসাথেই থাকবো সব সময়। অনেক কথা কাটাকাটির পর তৃষার বাবা রাজি হলো ওদের বিয়ে দেওয়ার জন্যে। একদিন শুভ দিন দেখে শিউলি ফুলের গাছের নিচে গ্রামের সবার আশীর্বাদে তাদের বিয়ে হলো। সেই দিন থেকে তাদের ভালোবাসা শিউলি ফুলের সুবাসের মতো সারা গ্রামে ছড়িয়ে পড়ল। শেষে শিউলি ফুলের গন্ধে তাদের নতুন জীবন শুরু হলো।